সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা। আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনও কনসাস না, এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, ভোটার টার্নওভারও কম হতে পারে। এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত। সেই দাবি এখনও আমাদের আছে, সরকার ইচ্ছা করলে সেই দাবি এখনও বাস্তবায়ন করতে পারে। তারা আরও জানতে চেয়েছেন যে পিআরের ব্যাপারে আমাদের অবস্থান কী। আমরা বলেছি যে পিআর আমাদের দাবি, আমরা এটা জনগণের জন্য করেছি, দলের জন্য নয়। এমনকি আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই, ক্ষমতায় তো আমরা বলি না, দেশ সেবার সুযোগ পাই, তাহলে আমরা তখনও পিআর বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি, এখন আর পিআরের দরকার কি। অতীতের যে কালচার, এটাকে আমরা পাল্টে দিতে চাই। মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না, বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায়, আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না। এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে, এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, সেই দায়িত্বটা আমরাই নিতে চাই। আপনারা দোয়া করবেন। তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে।